হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেবল দা ব্লগ। আজ আপনাদের দেখাবো বনমালীপুর মন্দির। দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো দর্শক বন্ধু দেখতে থাকুন, যাচ্ছি আমরা বাইকে করে। আজ আপনাদের দেখাবো সবচেয়ে বৃহত্তম বড় মন্দির। এটা হচ্ছে সব থেকে বৃহত্তম বড় মন্দির হলো হুগলি জেলার একমাত্র হচ্ছে ব্রহ্মদৈত্য ধাম। এটা হলো বনমালীপুর মন্দির। তো এই একটা মন্দিরের বিরাট রহস্য আছে, এই রহস্য আপনাদের দেখাবো। দেখ হয়তো আর বেশি দূর নয়। হয়তো হুগলি জেলার বাইরে থেকে যে সমস্ত বন্ধুরা আসছেন, তারা আমার এই ভিডিও দেখে মন্দিরে প্রবেশ করতে আপনাদের সুবিধা হবে। তো ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ একের পর এক আপনাদের দেখানো রইল। বাড়িপাড়া স্টেশন থেকে শুরু করলাম, রোড থেকে ডান দিকে ঢুকে গেলাম। এবার দেখতে থাকুন, এটা হচ্ছে মন্দিরের রাস্তা। রোড থেকে মন্দির পর্যন্ত আপ টু মোটর সাইকেলে 2 থেকে 5 মিনিট রাস্তা আছে। যদি আপনি বড় গাড়ি নিয়ে আসেন, স্করপিও, মারুতি, টাটা সুমো, এই লাক্সারি বাস, এগুলো ভেতরে রাখার জায়গা রয়েছে। তো দেখতে থাকুন। এরপরে এবার আমি মন্দিরের ক্ষেত্রে প্রবেশ করেছি। তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে মন্দিরের সামনে। এখানে বড় সড়ো গাড়ি কোনো অ্যালাউ নেই। তো গাড়ি একটু রাখবেন সাবধানে, কারণ একটু মুখ থেকে যাতে সরে রাখা যায়। ব্রহ্মদৈত্য ধাম উঠার সময় গড় করে নেবে। এটা হচ্ছে মন্দিরের ভিতরকার তথ্য। যতটা পারবো চেষ্টা করে আপনাদের চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঠিক আছে, তো দেখতে থাকুন, মন্দিরটার ভিতরকার তথ্য আপনাকে দেখাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু কেবল দা ব্লগ। দেখতে থাকুন, আজ আপনাদের এই বনমালীপুর মন্দিরের কিছু রহস্য, অজানা রহস্য আপনাদের দেখাবো। তো আজকের এই মেঘলাকালে ওয়েদারে তো ভাবলাম যে কোথাও যাব না, বাড়িতে চুপচাপ ভালো লাগছে না। তো অনেক ঠান্ডার মধ্যেও আমরা চলে এসেছি। তো চিন্তা ভাবনা করলাম যে কাকে নিয়ে আসবো। আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর। হয়ে গেছে। তো এই মেঘলাকালে একটা জিনিস কী বলুন তো সুবিধা আছে, যে একটা জিনিস নিয়ে সুবিধা আছে বলতে কীরকম, ধরুন আমার চেহারা একদম পুরো ডিঙে, যদি 4-5টা চাপিয়ে দিই ওপর করে তার উপর করে, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনারা এরকম করবেন, মেঘলাকালে 4টে 5টা 6টা যত পারেন চাপিয়ে দিন। ঠিক আছে শুভঙ্কর? হ্যাঁ, এরা একদম পুরো কি বলবো, সালমান খানের মতো তো বডি, আর দেখতে পুরো কাঞ্চনের মতো চেহারা। মানে এর যে কতগুলো যে চাপানো আছে, এটা এখন আপনাদের বলে বোঝাতে পারছি না। তো আপনারাও যদি পারেন এরকম একবার খান ছয়েক করে চাপিয়ে দিন।
ছোটো ঘর কত আছে? 100 টাকা। আগে ঠান্ডা, তারপরে একটু যদি গরম চায় চুমুক দেওয়া যায়, ব্যাস হয়ে গেল। এই বিছা ফাটাফাটি। কিছুক্ষণ মন্দিরে ঘোরার পরে মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তো একটু চা পানি খেয়ে এলাম। তো এবার ঢুকবো শিব মন্দিরে। দেখতে থাকুন মন্দিরের ভিতরে কিছু রহস্য আপনাকে দেখাতে পারি কি। তো ভিতরকার লাইটগুলো একেবারে পিঙ্ক কালারের দেওয়া আছে বা লাল রঙের মতো, যার জন্য আমাদের ক্যামেরার আলোটা অতটা ফিল্টার হচ্ছে না। তো আমরা চেষ্টা করেছিলাম যতটা ফিল্টার করা যায়, কারণ এটা হলো মন্দিরের আন্ডারগ্রাউন্ড, এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না যদিও, তবু আমরা ভয় ভয় করে একটু লুকিয়ে ক্যামেরাগুলো করে নিয়ে গেছি। তো তখন প্রায় সন্ধ্যা হয়েই গেল, তো পুরোহিত মশাই ছিল না, তাই একটু আমাদের ক্যামেরা করতে সুবিধা হলো। পুরোহিত মশাই থাকলে হয়তো ক্যামেরাটা করতে দিত না। এই যে শিবলিঙ্গটা আপনারা দেখছেন, এই শিবলিঙ্গর বিশেষ একটা গুরুত্ব রয়েছে। এটি হলো নর্মদেশ্বর শিবলিঙ্গ। লোকের মুখে যেটা শোনা যায়, উত্তরপ্রদেশে যে মা নর্মদা নদী যে বয়ে গেছে, ওই নর্মদা নদীর মধ্যে যে পাথর উৎপন্ন হয়, সেখান থেকেই তৈরি হয় নর্মদেশ্বর শিবলিঙ্গ। যদিও আমি সবটা জানি না এটা আসলে কি বাস্তব নাকি কাল্পনিক, সেটা আমি আন্ডারগ্রাউন্ডের নিচে যে কথাগুলো আমি বলছি, এগুলো আসলে স্পষ্ট ফিল্টার না হওয়ার কারণে যে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পালকিটা করে, ওটা আপনার হচ্ছে দেবদেবীর মূর্তিগুলো, দেবদেবীর মূর্তিগুলো এই পালকিতে করে আনাগমন করা হয়। ঠিক আছে, এই পালকিগুলো এখন এখানে রাখা আছে, কারণ এখানে লাইটটা খুবই কম। লাইটটা একটু ভালো থাকলে আপনাদের আরও ভালো করে দেখাতে পারতাম। ওকে, তো এগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে পঞ্চপ্রদীপ বলা হয়, যেটা বলে পঞ্চপ্রদীপ। তো আমাদের বা আপনাদের যে ঘরে যেটা থাকে 5 দিকে 5টা মুখ যে প্রদীপ, এটা হচ্ছে একটা মন্দিরের প্রদীপ। এটা পঞ্চপ্রদীপ নয়, এটা হচ্ছে আপনার 108টা এর মধ্যে প্রদীপ জ্বালা আছে। এটা সন্ধ্যা হয়ে গেলে পরেই এই প্রদীপটা জ্বেলে দেওয়া হয়, সেটা মন্দিরের জন্য। সারাদিন ঘোরার পর খুব ভালো লাগলো। এখন আমরা বাড়ি ফেরার পথে, তো একটা লাইক